হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো শ্যামবদ লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো এখন বাজে সকাল 8টা। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশও হয়ে নিয়েছি। আর এই দেখো সামনে দুটো বিস্কিট দিয়ে গেছে, তো এটা খাবো, খেয়ে ব্রেকফাস্ট করে নেবো। আর সকাল সকাল কিন্তু সমস্ত ডেকোরেটরের লোক চলে এসছে প্যান্ডেল করতে, লাইটিং এর কাজ সবকিছুই কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আর বেশি বাকি নেই। আর এখানে দেখো মোটামুটি এই দেখো বাঁশগুলো বাঁধা হয়ে গেছে। তো আর কি হবে না হবে এখন আমি জানি না, তো যখন হবে তখন তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি চলে যাবো দিদির বাড়িতে, কারণ দিদির শ্বশুর শাশুড়ি বর দেওর কেউ নেই। আর দিদি শ্বশুর শাশুড়ি গেছে বাপের বাড়ি, আর জামাইবাবু ডিউটি গেছে, আর ও দেওরও ডিউটি গেছে, তো সেই জন্য একা আছে। আর দিদি বাড়ি তো সবাই জানে এখান থেকে মাত্র 2 মিনিট, তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি। চলো টাটা। ওদের বাড়ি গিয়েই ব্রেকফাস্ট করবো। আর এদিকে মোটামুটি লাইটিং এর কাজগুলো হচ্ছে, আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এইগুলোতে কিন্তু বাঁশ বেঁধেছে, আর এই যে মিডিল দিয়ে দড়ি দিয়েছে, কারণ এগুলো পুরো মিনিচার হবে। এটা আমাদের ভিতরের রাস্তা, আর মেন রাস্তাতেও কিন্তু মিনিচার হবে। আর এই যে এখানে বাঁশ পড়েছে, তো এখন কিছুই কাজ কমপ্লিট হয়নি, সবে সবে শুরু হচ্ছে। এই যে পুরো মিনিচার হবে এই রাস্তাটা, পুরো পুরো এই দেখো পুরো মিনিচার হবে। এই যে পুরো যখন কমপ্লিট হয়ে যাবে মিনিচার টিনিচার সবকিছু, তখন তোমাদেরকে আরো একবার দেখাবো। এই যে মনু দাও, বেলুন নিয়েছে দুটো, দাও বেলুন দাও, ধুলো লেগে যাচ্ছে তো। এইটা নেবো না, ওইটা ওইটা দাও, এই দোকানে দিলে আমি পেয়ে যাবো, নেবো সবাই তো চিনে নিয়ে নেবো, চলে যাবো। মা আর মেরে তুমি যাবে কোথায়? না যেতে পারবে, 10-20 টাকা আমার মেরে তুমি ভালো করতে পারবে না, আর আমি এই যে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, তো এদিকেও হবে পুরো, এই দেখো এদিকেও পুরো মিনিচার হবে, আর এদিকেও হবে পুরো সেই দিদির বাড়ি পর্যন্ত। আর দিদির বাড়ির ছাদেই কিন্তু প্যান্ডেল হবে। ওই দেখো বাস দেখা যাচ্ছে, এই দেখো, আর ওইটাই হচ্ছে দিদির বাড়ি। চলো গিয়ে একেবারে কথা হচ্ছে। বাবার ইও যাবো পরে নে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, বারবার চাই একলা চলো, একলা চলো, তোর মা কথা বলে কেন আমি যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দেখা আর এই যে দিদি এখানে আনাজ কাটছে, পটল আলু, পটল আলুর তরকারি হবে তাই তো? না, মাছ দিয়ে ঝোল হবে। পটল আলু মাছ দিয়ে ঝোল, আর ভাত হবে, উচ্ছে ভেজে মাখা হবে। উচ্ছে আছে পাকা পাকা। কখন এসেছি, এখন ব্রেকফাস্ট দিচ্ছে। একটু সেকে দিবি, যেরকম ঠান্ডা খাওয়াবি আমাকে। ঠিক আছে, ঠান্ডাই খেয়ে নেবো। কি অবস্থা গাইস, ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিচ্ছে আমাকে। চারটে টেবিলটাও তো এমনিতেও ছোট। মিডিয়ামটা ভালো লাগে না। এগুলো 25-26 টাকা। 25
এখন আর কোনো চাল নেই। এখন মাসুরিটাও হয় 30 টাকা কেজি। মাসুরি 43 টাকা হয়ে গেছে। আর এই যে এখন বাজে 1টা, তো এতক্ষণ লেট খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে। আর এই যে এখন চান টান করে রেডি হয়ে গেছি, একেবারে রেডি মানে কি চান টান করেছি করেছি, এটাই তো রেডি হওয়া। যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে যাক, অনেক বেলা হয়ে গেছে। তো চান টান করে এখন এই যে খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে আগেই বললাম দিদিদের বাড়িতে কেউ নেই, তো দিদি সামান্য কিছুই রান্না করেছে হচ্ছে ভাত, আমের চাটনি, আর কাতলা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, আর উচ্ছে আলু ভাজা। তো এইটুকুই রান্না করেছে। এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ রাত খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে। তো দিদির অনেকক্ষণই খিদে পেয়েছে, তো আমার জন্য বসে আছে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর এই যে সন্ধ্যেবেলা দিদি বসেছে এখন প্যাকিং করতে। এই যে বলি নাকি সব সময়। তো কালকে দিদিও চলে যাবে, কালকে দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তো সেই জন্য এরকম সব প্যাকিং চলছে। মাত্র এই কটা শাড়ি নিয়েছে, তো এখনো বের করতে বাকি আছে। আরে কাছে যেহেতু যাবে আসবে ওই জন্য কি আর কথা বলবো তোমাদের সাথে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। আর এখন তো পরপর ব্লগ আসতেই থাকবে। আর রাত্রে ডিনার করবো কিন্তু তড়কা আর রুটি, এটুকুই বলে দিলাম, আর দেখাবো না। চলো টাটা।